আমরা প্রতিদিন নিজেদের সুবিধার জন্য যে প্লাস্টিক বা পলিথিন ব্যবহার করছি তা কিন্তু ব্যবহার শেষে হাওয়া হয়ে যাচ্ছে না। প্রতিদিন এভাবেই তা আমাদের চারপাশের শান্ত ও সুন্দর প্রকৃতিকে গ্রাস করছে। মানুষের এই অসচেতনতাই আজ আমাদের পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাইম ফয়সাল অন্তু। আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে দ্বিতীয় বর্ষ দ্বিতীয় পর্বে অধ্যয়নরত আছি। জাতিসংঘের SDG 30 অর্থাৎ ক্লাইমেট অ্যাকশন বা জলবায়ু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার এই মঞ্চে আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে জিরো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বা পরিবেশের অবক্ষয় সম্পূর্ণ শূন্যে নামিয়ে আনা। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। আমার সামনে রয়েছে একটা বোতল। কি জিনিসটা তো একটা ছোট জিনিস, তাই না? প্লাস্টিকের জিনিস ছোট, কিন্তু এই ছোট জিনিসটা জানেন আমাদের জীবনের কত বড় একটা ক্ষতি সাধন করছে। এই ছোট ছোট জিনিসগুলো আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতি সাধনটা করছে। এটার কারণ কি জানেন? এই প্লাস্টিক জাতিসংঘের পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 9% মাত্র প্লাস্টিককে রিসাইকেলিং করা গিয়েছে, মাত্র 9%। আর বাকি 79% প্লাস্টিক মাটি, ল্যান্ডফিল এবং আমাদের সুন্দর প্রকৃতির মাঝে বর্জ্য হিসেবে জমা হচ্ছে। আপনারা কি জানেন সমুদ্রের 85% সমুদ্রের যে দূষণটা হচ্ছে সেটার 85% দূষণই এই প্লাস্টিকের কারণে হয়ে থাকে। এই প্লাস্টিক পুড়ে কি হয় জানেন? প্লাস্টিক পুড়ে পুরা গ্রিনহাউস গ্যাস বাড়াচ্ছে। তারপর কি হচ্ছে দেখুন, আমাদের কি আবহাওয়া প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে। আশঙ্কাজনকভাবে আমাদের কি গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ এগুলা কি আশঙ্কাজনকভাবে বাড়ছে। এই ছোট জিনিসটাই কি আমাদের এক প্রকার মৃত্যুর কারণ হয়ে যাচ্ছে না? অকাল মৃত্যু। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশের মতো উপকূলীয় অঞ্চলগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণতে রয়েছে। আমাদের মতো দেশ, এই ছোট্ট দেশ, এটা অনেক ঝুঁকিপূর্ণ রয়েছে এই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে। তাহলে কি এর কোনো সমাধান নেই? আদৌ কি তার কোনো সমাধান নেই? অবশ্যই রয়েছে। আমরা যদি প্রতিদিন 3টা অভ্যাস গড়ে তুলতে পারি তাহলে আমরা এই বিপদ থেকে রক্ষা পেতে পারব। প্রথম অভ্যাসটা হলো আমরা প্লাস্টিক ব্যাগের পরিবর্তে ব্যবহার করতে পারি চটের ব্যাগ। প্লাস্টিক তাতে কি আমাদের ধীরে ধীরে কি অভ্যাসটা আমরা কমিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি। দ্বিতীয়ত, ময়লা আবর্জনা সবকিছু আমরা ডাস্টবিনে ফেলার অভ্যাস গড়ে তুলতে পারি। তৃতীয়ত, আমাদের গাছ লাগানোর অভ্যাসটা তৈরি করতে পারি। যেরকম ছাদের আঙিনা, জানালা, গাছই আমাদেরকে পারে সবকিছু থেকে রক্ষা করতে। আমাদের এটা এক প্রকার রক্ষা কবচ বলতে পারেন। এই গাছই আমাদের সব বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে। গাছ আমাদের এক প্রকার পরম বন্ধু। তাই আমরা প্রতিদিনকার অভ্যাসে ছোট ছোট করে যদি এই অভ্যাসগুলো গড়ে তুলতে পারি তাহলেই এই আগামীর বিপদ থেকে আমরা রক্ষা পাব। শেষ বক্তব্যগুলো এটাই বলতে চাই, পরিবেশ রক্ষা করা এটা আমাদের একদিনের শখ নয়, এটা আমাদের অস্তিত্বের লড়াই। চলুন না আমরা আজ থেকে এই ছোট ছোট অভ্যাসগুলো গড়ে তুলি। আমাদের লক্ষ্য একটাই, জিরো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। চলুন ছোট ছোট করে আমরা এই অভ্যাসগুলো গড়ে তুলি। ছোট্ট একটা কাজ যদি করে দেখায় আজ, তবে থাকবে সবাই, পৃথিবী হবে সবুজ, প্রকৃতি পাবে তার প্রাণচঞ্চলতা। প্রকৃতিকে আঘাত না করে চলুন প্রকৃতিকে প্রাণচল্যময় করে তুলি। তাহলে কি হবে? পৃথিবী বাঁচবে, আমরা বাঁচবো, সকল প্রাণী বেঁচে যাবে। আসসালামু আলাইকুম।